আচ্ছা, এই গরুটার নাম শুনলাম, আমার গরুর নাম রাখা হচ্ছে লাল মাছ। এটা কেন রাখলেন? কেন রাখলাম বলতে আমার গরু দেখতে অটোমেটিক লাল, লাল এবং এবং দেখতে ফিচারটা আপনার সুন্দর, এখন স্মুথ। এটা কি আপনি ছোট থেকে বাংলা ছোট থেকে আমাদের কতটুকু থাকতে এনেছিলেন, একটু হাত দিয়ে যদি দেখাতেন। হ্যাঁ, এটা খুব ছোট ছিল আমাদের। দাম কত যাচ্ছে লাল মাছটা? আমরা দাম চাচ্ছি এটা 15 লক্ষ টাকা। ক্রেতারা এখন পর্যন্ত কত টাকা বলেছে? হ্যাঁ, এক একজনের সামর্থ্য দাম বলছে, কিন্তু আমাদের কাঙ্ক্ষিত দাম এখনো হয়নি। তো আমরা সুঠাম দেহের এই গরুটা কত হলে ছেড়ে দিবেন? না, এটা আমরা বলতে পারছি না। এটা আমাদের বাজার পরিস্থিতি এবং কেউ যদি এটা পছন্দ করে, তার ভালো লাগে, তিনি আসবে, দরদাম করবে, এবং তার সাথে যদি আমাদের ভালো কমিউনিকেট হয় তাহলে 2 টাকা কম আর বেশি এটা কোনো বিষয়। এটা কোন দেশি জাত? এটা হচ্ছে শাহিওয়াল ক্রস। আচ্ছা, এটা আপনি কি খাওয়া পালছেন আর খাওয়াচ্ছেন? এগুলা খাওয়ানো হচ্ছে সাধারণত যেগুলো অথেন্টিক খাবার গ্রামাঞ্চলে পাওয়া যায়, ঘাস, খড়, ভুসি, ছোলা বুট এবং ফল ফ্রুট যেগুলো আছে, যেমন আপেল আছে, কলা আছে, এগুলো। এই গরু আপনার হাটে নিয়ে আসতে সমস্যা হয় না, তেমন কোনো সমস্যা নেই। কিসে নিয়ে এসেছেন এই গরুটাকে? আমরা ওই যে বড় পিক আপ যাচ্ছে ওইগুলো করে আসছি। আচ্ছা, তো লালন পালন করলেন, বিক্রি হয়ে গেলে কি খারাপ লাগবে বা মানে? হ্যাঁ, আমরা একটা বলা আছে যে মানুষ ইজ ভেরি ডিপেন্ড অন দ্য এফেকশনেশন। মানুষ প্রকৃতি প্রেমিক বা খুবই আকর্ষণতা প্রিয়। তো আমরা যেহেতু এটা ছোট থেকে ভরণ পোষণ এবং এখন পর্যন্ত আমাদের এটার প্রতি একটা আবেগ অনুভূতি কাজ করে। বলেন, প্রকৃতির নিয়ম অনুযায়ী কি সবকিছু ছেড়ে দিতে হয় সময় অনুপাতে। তো আমাদের তো সময় ছেড়ে দিতে হবে। আমরা চাইলে তো আর এটা সারাদিন কাছে রাখতে পারবো না, এই জন্য আমাদেরকে ওখানে এটা বিক্রি করে দিতে হবে। আচ্ছা ভাইয়া, ওর সাথে একটা সুন্দর মুহূর্তের কথা বলেন না, যেহেতু আপনি ছোট থেকে ওনাকে পালা। এটার বয়স কত? এটার বয়স হয়েছিল 5 বছর, অলমোস্ট 5 বছর। জি ভাই, আপনি একটু ওর ছোটের সাথে আপনার যে ইমোশনের যে ব্যাপারটা ছিল একটু বলতেন। হ্যাঁ, যে ছোটবেলায় পালছেন বা কি কি করছেন, খেলছেন বা কি, একটু যদি বলতেন। জি। হ্যাঁ, এটা ছোট থেকে খুব এমিকেবল, মানে মিশুক ছিল। সো দেখপর এটা বড় করা, যদি এটা আক্রমণ হতো তাহলে হয়তো এত বড় হতো না, এবং আমরাও আজকে এ পর্যন্ত তাদেরকে নিয়ে আসতে পারতাম। তো এটা খুব ভালো ছিল, এবং সেই কারণে আজকে আমরা এত বড় করতে পারছি। এবং এখনো দেখতে পাচ্ছি খুব নম্র ভদ্র, যেটাকে বলে খুব শান্তশিষ্ট। আচ্ছা ভাই, এখনের একটা কাহিনী বলেন। এই যে এখন বড় হয়ে যাওয়ার পর কোনো সময় ঘুটা পাড়া বা একটু? না না, এরকম কোনো আক্রমণাত্মক মনোভাব নাই, তবে তারপরেও সে যথেষ্ট এমিকেবল। তো এই কারণে আমরা বলছি যে এটাও বড় করা হয়েছে। তো মাঝে মধ্যে কেমন লাগে, গরুটি কিন্তু আপনার কেউ ছাড়াই গিয়েছে আমরা দেখতে পাচ্ছি এখানে, হ্যাঁ, উচ্চতায়। তো এখন মানে এই বিষয়টা কেমনে হ্যান্ডেল করছেন, কেমনে? আমি প্রথমে বলেছি যে গরুটা খুব মিশুক, হ্যাঁ, কোনো আক্রমণাত্মক মনোভাব তার মধ্যে নাই। তো এই কারণে গরুটা এত বড় করা হয়েছে। আচ্ছা, বাসার পরিবার সহ কি এই গরুটাকে আদর করছে? হ্যাঁ, বাসার সবাই ছিল, আমাদের বাসায় আশেপাশে যত মানুষ ছিল তারাও গরুটাকে খুব পছন্দ করেছে, দেখতে খুব ভালো ছিল এবং খুব শান্ত ছিল। আচ্ছা, এই কারণে আপনি কোথা থেকে আসছেন গরুটা নিয়ে? নেত্রকোনা।